এটি সেই কক্ষ রোমান্টিক আয়নাঘর নামে যারা অভিহিত করছেন সেই আরেকটি রুম এবং দেখতে পাচ্ছেন তার ভেতরে কি রয়েছে। ভেতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি একটি খাট এবং এই খাটে অনৈতিক যে কার্যকলাপ সেই কার্যকলাপ করতেন এমন অভিযোগ করছেন এখানকার কর্মকর্তারা। এবং এখানে কিন্তু অসংখ্য জিনিসপত্র পাওয়া গিয়েছে, বিশেষ করে প্রেগনেন্সি টেস্টের জিনিসপত্র, মদ, অনৈতিক কার্যকলাপের যে সকল সায়েন্টিফিক যে সকল জিনিসপত্র রয়েছে সেই সকল জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া গিয়েছে। এবং BRICM যে ভবন রয়েছে সেই ভবনের 4 তলায় এটি অবস্থিত এবং এখানে কিন্তু মালা খান তিনি কিন্তু বসতেন, তার অফিস এটি, তিনি মহাপরিচালক এবং তার অফিসের পাশে এমন একটি কক্ষ BRICM এর একজন উপদেষ্টা এবং সেই উপদেষ্টা এখানে বসতেন, ঠিক তার পাশে মালা খান বসতেন। তার মধ্যে যে একটি রুম রয়েছে গোপন কক্ষ, সেই কক্ষে কিন্তু অনৈতিক কার্যকলাপ সংঘটিত এমন অভিযোগ কিন্তু এখানকার কর্মকর্তা করছেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে প্যাড রয়েছে, প্যাড পাওয়া গিয়েছে এবং এই যে অনৈতিক কার্যকলাপ সংগঠিত করার যে সকল আলামত সেটি কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জব্দ করেছেন এবং সেগুলো উদ্ধার করেছেন মহাপরিচালক। তার মধ্যে এবং রবীন্দ্র রায় চৌধুরীর মধ্যেই কিন্তু এই যে অনৈতিক সম্পর্ক সেটি কিন্তু এই কক্ষে সংগঠিত হয় এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এবং এই যে রুম রয়েছে এই রুমগুলোতেই কিন্তু এই সকল জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কি সংগঠিত হতে এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সেই কথাই বলছেন। দর্শক, আপনার প্যাড পাওয়া গেছে মেয়েদের এবং সামনে হচ্ছে আমাদের ডিজি যিনি আগের ছিলেন মালা খান, ওনার এখানে প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া গিয়েছে এবং এখানে গুল পাওয়া গিয়েছে, এই ওভারঅল এবং কাটা চুল এই ধরনের এবং সরিষা তেলের একটি ট্যাগ এবং ওইখানে সরিষা তেলের বোতল পাওয়া গিয়েছে। এগুলো সাধারণত একটা রুমের মাঝখানে কেন একটা গোপন কক্ষ এবং দুইটা কেন যোগসূত্র থাকবে? উনি অবশ্যই বিশ্রাম নিতে পারতেন, আমার কথা হচ্ছে এটা, কিন্তু দুইটা রুমের মাঝে কেন যোগসূত্র থাকবে সেটা হচ্ছে আমার প্রশ্ন ওনার কাছে। বিশ্রাম যে কেউ নিতে পারে, একটি সরকারি প্রতিষ্ঠানে সাধারণত একজন ডিজি বিশ্রাম নেওয়ার ওনার রাইট আছে, কিন্তু দুইটা কেন একসাথে করা হলো সেটাই হচ্ছে আমার প্রশ্ন। ইভেন দুইটা একসাথে করা হয়েছে, এখানে সেম বিশ্রামাগার এবং এখানে আমাদের যে উপদেষ্টা আছে ওনার এখানে আরেকটি বিশ্রামাগার আছে, এখানে আপনারা পেছনে গেলে দেখতে পাবেন যে ওনার আরেকটি বিশ্রামাগার আছে। এবং একটি সরকারি প্রতিষ্ঠানে আপনারা বলেন এই ধরনের নেশা জাতীয় দ্রব্য কেন থাকবে, কোন সেন্সে থাকবে, এটুকু আপনারাই যদি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হয়ে থাকে আমার মনে হয় তাকে আর বুঝিয়ে দিতে হবে না। একজন সরকারি অফিসার, মহাপরিচালক এবং উপদেষ্টা, এই যে তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে এবং গোপন কক্ষের সন্ধান মিলেছে, একটা সরকারি অফিসে গোপন কক্ষ কি থাকতে পারে? কি মনে করছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন।